ইএফটি রিলেটেড বেতন সম্পর্কিত অর্থাৎ এমপিও শিক্ষকদের বেতন না পেয়ে তাদের হতাশা এবং দুরবস্থা, সেই দুরবস্থা নিয়ে কিছু কথা বলবো। তো ইএফটি হওয়ার পর ইএফটি হওয়ার জন্য ইএফটি কেন আমাদের দরকার ছিল, যাতে বেতনটা একেবারে সময় মতো পাওয়া যায়, এটার লক্ষ্যেই কিন্তু ইএফটির জন্য এমপিওভুক্ত শিক্ষকরা বছরের পর বছর আবেদন করে আসছেন এবং ফাইনালি এই ইএফটি কিন্তু করা হয়েছে এবং শিক্ষকদেরকে ইএফটির অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু বর্তমানে ইএফটি হওয়ার পরে শিক্ষকদের যে দুরবস্থা, তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত শিক্ষকদের অ্যাকাউন্টে প্রবেশ করেনি। তো আমরা একটা বিষয় আমরা জানি, এই বিষয়টা আমাদের সকলেরই জানা, যে একজন এমপিওভুক্ত শিক্ষক খুবই অল্প বেতনের চাকরি করেন, তার বেতনটা খুবই সীমিত। আর একজন এমপিওভুক্ত শিক্ষক তিনি বেতনের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। বেতন ছাড়া ম্যাক্সিমাম শিক্ষকের অতিরিক্ত ইনকামের কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে তার স্যালারিটা বা বেতনটা কতটুকুন গুরুত্বপূর্ণ, কতটুকুন তার বেতনের উপর বা স্যালারির উপর ডিপেন্ড করতে হয়, সেটা বলার আর অপেক্ষা রাখে না বা থাকে না। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত যেহেতু শিক্ষকের আসে নাই, তাহলে এই মুহূর্তে শিক্ষকদের যে দুরবস্থাটা সেটা কল্পনাতীত। কতটুকুন দুরবস্থায় আছে, বিশেষ করে যদি আমরা আমাদের কমেন্ট সেকশনগুলোতে দেখি, বিভিন্ন ইএফটি রিলেটেড বিভিন্ন বিভিন্ন জনের ভিডিওর কমেন্ট সেকশনগুলো যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে এমপিওভুক্ত শিক্ষকরা বেতন না পেয়ে কী পরিমাণ দুরদশা আছে। ম্যাক্সিমামেই দেখা গেল ধারের উপর চলছে, ঋণ করে ধার করে তারা চলছে, কারণ এই মুহূর্তে তাদের হাতে টাকা নেই। 2 মাস, তাদের তো অনেক শিক্ষক আছেন যে 1 মাসের টাকা, যে টাকা বেতন পান, এই বেতন দিয়ে তাদের 1 মাস চলা কঠিন। তো সেই ক্ষেত্রে 1 মাসের বেতন দিয়ে তার চলা যে জায়গায় কঠিন, সেই ক্ষেত্রে তিনি 1 মাস না 2 মাস অবধি তিনি বেতনই পাচ্ছেন না, তাহলে তার অবস্থাটা কতটুকু দুরবস্থা হতে পারে। অনেক শিক্ষক আছেন ঋণ করে, ঋণ ম্যাক্সিমাম শিক্ষকই এখন ঋণের উপরে আছেন, ঋণ করে ধার করে কর্জ করে এইভাবে কতদিন চালাবে। এখন বর্তমানে রমজান মাস চলতেছে, তো রমজান মাসে প্রত্যেকেরই একটা আলাদা পরিমাণ খরচের পরিমাণ থাকে, একটা বেশি পরিমাণ খরচ করতে হয়। রমজান মাসের জন্য সকলেরই একটা বাজেট থাকে, কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা তাদের রমজান মাসের বাজেট কোথা থেকে পেশ করবেন? তাদের তো এই মুহূর্তে বেতনই নেই। এই জন্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা মাউসির সাথে যারা আছেন, যারা বেতন রিলেটেড ইএফটি সম্পর্কিত, তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা অনতি বিলম্বে শিক্ষকদের জন্য কিছু একটা করুন। শিক্ষকদের বেতন যাতে খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে আসে, তাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বেতন যাতে দুটি বেতনে যাতে একসাথে আসে, সেই ব্যবস্থাটুকু আপনারা করুন। নাহলে শিক্ষকরা খুবই দুরবস্থায় আছে, তাদের অবস্থাটা বর্তমানে খুবই শোচনীয়। শুধু একজন শিক্ষক নয়, ম্যাক্সিমাম শিক্ষক এরকম দুরবস্থায় আছেন। অতএব শিক্ষকদের কথা চিন্তা করে আপনারা শিক্ষকদেরকে এই 2 মাসের বেতন দেওয়ার ব্যবস্থা করুন।